আসসালামু আলাইকুম। আমি সোহানুর রহমান মোহন। আজকে আমরা একটি আর্ডিনোর বেসিক ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমরা দেখব আর্ডিনো ন্যানো দিয়ে কীভাবে এলইডি ব্লিঙ্কিং করতে হয়। সো আমরা এখানে একটি আর্ডিনো ন্যানো নিয়ে নিলাম রেডবুটের মধ্যে। কিছু জাম্পার ওয়্যার লাগবে এবং কিছু এলইডি লাগবে। সো ফার্স্টে আমরা একটা এলইডি ব্লিঙ্কিং করব, দেন তিনটা এলইডি পরপর ব্লিঙ্কিং করব। তো আমরা এলইডিগুলো দেখে নিই। এখানে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো আমরা এটাকে লাগিয়ে নিই। এখানে এলইডি ব্লিঙ্কিংয়ের জন্য তেমন সার্কিট ডায়াগ্রাম প্রয়োজন নেই। আমরা শুধু এখানে যে এলইডি নেগেটিভ প্রান্ত আছে এটাকে আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিব। এখানে গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিলাম। দেন আমাদের পজিটিভ প্রান্তটা আরডিএনোর যে কোনো ডিজিটাল পিনের সাথে সংযোগ করতে হবে। আমরা এখানে D8 এ সংযোগ দিলাম। এখানে আমরা D8 এ সংযোগ দিয়ে দিলাম। তো এটাতে আর সার্কিট ডায়াগ্রাম তেমন কিছু নেই। আমরা যদি এখন কোডে চলে যাই, আমরা ফার্স্টে এটা কেবলটা লাগিয়ে নিব। এর সাথে আমরা কানেক্ট করে নিলাম। এরপর যদি আমরা প্রোগ্রামে দেখি, তো চলুন আমরা প্রোগ্রামটা দেখি। আমরা যদি আরডিনো আইডি ওপেন করি তাহলে এরকম আসবে। সো আমাদের হচ্ছে এলইডি, এটা হচ্ছে আমাদের এলইডিটা। সো আমরা এখানে একটা ইন্টিজার টাইপ নিব। ইন্ট এলইডি ইকুয়াল হচ্ছে 8। ওকে, এখানে আমরা বয়ের সেটআপের কাজ হচ্ছে এখানে আমাদের পিনটা 8 যে নিলাম সেটাকে আউটপুট নাকি ইনপুট সেটা ডিক্লেয়ার করে দেওয়া। সো আমাদের এখানে এলইডি ইউজ করতেছি, এলইডি হচ্ছে আউটপুট। সো আমরা এখানে পিন মোড দিব হচ্ছে এলইডি আউটপুট। এরপরে আমাদের বয়ের লুপে হচ্ছে মেইন কাজ। সো আমরা এখানে তেমন কোনো কাজ নেই। এরপর হচ্ছে ডিজিটাল রাইট এলইডি হাই। এটার কাজ হচ্ছে আমাদের এলইডি যেটা আছে মানে 8 নাম্বার পিন, এখানে আমাদের হাই করে দিবে, অর্থাৎ পজিটিভ একটা ভোল্টেজ দিবে। এরপর যদি আমরা ডিলে দিই, ডিলে হচ্ছে এখানে এই লাইনের পরে এখানে কিছুটা সময় অপেক্ষা করবে। ডিলে মানে হচ্ছে অপেক্ষা করা। সো আমরা এখানে 1000 দিলাম, 1000 মিলি সেকেন্ড, মানে হচ্ছে আমাদের এখানে 1 সেকেন্ড ডিলে, 1 সেকেন্ড অপেক্ষা করবে। দেন আবার ডিজিটাল রাইট এলইডি লো, অর্থাৎ এলইডিকে আমরা অফ করে দিলাম। ডিলে 1000। সো এখানের কাজটা হচ্ছে আমাদের এলইডিটা জ্বলবে, 1 সেকেন্ড অপেক্ষা করবে, আবার অফ হয়ে যাবে। 1 সেকেন্ড অপেক্ষা করার পর আবার এলইডি জ্বলে উঠবে। সো আমরা যদি কোডটা আপলোড দেই, এই জায়গায় আমাদের কোড আপলোড হওয়ার সাথে সাথেই এখানে এলইডি ব্লিঙ্কিং করতেছে, 1 সেকেন্ড অন হচ্ছে এবং 1 সেকেন্ড অফ হয়ে থাকতেছে। তো এভাবে আপনি একটি এলইডি ব্লিঙ্কিং করতে পারেন। এখন আমরা যদি চাই এখানে আরও 2টা এলইডি অ্যাড করব, মানে আমরা এখানে একটার পর একটা এলইডি ব্লিঙ্কিং করাবো, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা এখানে আরও 2টা এলইডি লাগিয়ে নিই। আরও 2টা লাগিয়ে নিলাম আমরা। সো এখানে আমরা আবার গ্রাউন্ডের সাথে প্রত্যেকটা গ্রাউন্ড অ্যাড করে দিব। এখানে গ্রাউন্ড অ্যাড করে দিলাম। আর একটা গ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে অ্যাড করে দিলাম এটাতে। এই দেখেন। সো আমরা এখন আবার কি করব, এখানে D9 থেকে একটা এলইডিতে দিব এবং D10 থেকে আরেকটা এলইডি দিব, দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদের কোডিং কি করতে হবে সেটা দেখি।
কোডিং এর মধ্যে আমরা দিব হচ্ছে এখানে এলইডিটা আমরা অফ করব, তার সাথে সাথে এখানে আরেকটা এলইডি এখানে আমরা এলইডি 1 2 3 দিয়ে নিই। এলইডি 2 দিলাম হচ্ছে 9, এলইডি 3 দিব হচ্ছে আমরা 10। তো এখানে আমরা এখানেও ডিক্লেয়ার করে দিব যে আমাদের এলইডি গুলা কি আউটপুট হিসেবে নিতেছি। ওকে, তো এইখানে আমাদের কাজটা হচ্ছে এলইডি 1 হাই হচ্ছে, এলইডি 1 যখন লো হয়ে যাচ্ছে আবার সেইখানে আবার আমরা এলইডি 2 হাই করে দিচ্ছি, অর্থাৎ জ্বলে উঠবে। তো 1 সেকেন্ড অপেক্ষা করার পরে আবার ডিজিটাল রাইট, এখান এলইডি 2 অফ হবে, এলইডি 3 ওপেন হবে, মানে হাই হবে আর কি। ডিজিটাল রাইট, এলইডি 3 হাই। এখানে আবার একটা ডিলে দিব আমরা। এখন আমাদের হবে ডিজিটাল রাইট, এলইডি 3 লো। এখানে আমাদের কাজটা কি হচ্ছে দেখেন, ফার্স্টে আমাদের এলইডি 1 হাই হচ্ছে, 1 সেকেন্ড পর এটা অফ অফ হয়ে যাচ্ছে, এই যে অফ হয়ে যাচ্ছে। তো তার সাথে সাথে আবার এলইডি 2 হাই হচ্ছে, মানে জ্বলে উঠতেছে। দেন 1 সেকেন্ড পরে আবার এলইডি 2 লো হচ্ছে, এলইডি 3 হাই হচ্ছে। তো আমরা যদি এখন এই কোডটা আপলোড করে দেই, এই যে দেখেন আমাদের একের পর এক এলইডি ব্লিঙ্কিং হচ্ছে। ফার্স্ট এলইডি 1, তারপর এলইডি 2, তারপর এলইডি 3, এভাবে চলতেছে। তো আপনারা চাইলে ফার্স্ট অফ অল এই ভিডিওটা দেখে আর্ডিনো বেসিকের জন্য এই ভিডিওটা দিয়ে শুরু করতে পারেন, এরকম এলইডি ব্লিঙ্কিং দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।